অষ্টম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে জানাই আমাদের চ্যানেলে স্বাগত। তোমাদের ফেব্রুয়ারি মাসের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক রয়েছে তার ইতিহাসের প্রশ্ন উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হলো। এ মাসেও কিন্তু আগের মাসের মতোই মোট 20 নম্বরের প্রশ্ন দেওয়া হয়েছে। মনোযোগ দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, কারণ পড়াশোনা সংক্রান্ত যে কোনো প্রকার ভিডিও তোমরা খুব সহজেই এই চ্যানেলে পেয়ে যাবে। তাহলে দেখা যাক এই মাসে কি প্রশ্ন দেওয়া হয়েছে। 1 নম্বরে বলা হয়েছে শূন্যস্থান পূরণ করো। মুর্শিদকুলি বাংলায় নাজিম পদ লাভ করেন ড্যাশ খ্রিস্টাব্দে। উত্তর হবে 1717। হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন ড্যাশ। উত্তর হবে মীর কামারউদ্দিন খান সিদ্দিকী। বাংলায় ভয়ানক দুর্ভিক্ষ দেখা দিয়েছিল ড্যাশ খ্রিস্টাব্দে। উত্তর হবে 1770। অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন ড্যাশ। উত্তর হবে লর্ড কর্নওয়ালিস। 2 নম্বরে বলেছে স্তম্ভ মেলাও। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লিখতে হবে। কি রয়েছে দেখে নাও। 1757 খ্রিস্টাব্দ, এটা হবে পলাশির যুদ্ধ। 1764 খ্রিস্টাব্দ, এটা হবে বক্সার যুদ্ধ। 1765 খ্রিস্টাব্দ, এটা হবে দেওয়ানি অধিকার। 3 নম্বরে বলা হয়েছে একটি দুটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, কোন নবাব বাংলার রাজধানী হিসেবে বেছে নিয়েছিলেন মুঙ্গেরকে? উত্তর হবে বাংলার নবাব মীর কাসিম বাংলার রাজধানী হিসেবে বেছে নিয়েছিলেন মুঙ্গেরকে। পরের প্রশ্ন, সত্যবিলোপ নীতি প্রয়োগ করে কোম্পানি কোন রাজ্যগুলি দখল করে? উত্তর হবে সত্যবিলোপ নীতি প্রয়োগ করে কোম্পানি সাতারা, ঝাঁসি ও সম্বলপুর রাজ্যগুলি দখল করে। পরের প্রশ্ন, কোম্পানি ও মহীশূরের মধ্যে কতগুলি যুদ্ধ হয়েছিল? উত্তর হবে কোম্পানি ও মহীশূরের মধ্যে 4টি যুদ্ধ হয়েছিল। 4 নম্বরে বলা হয়েছে 4-5টি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, ফারুকশিয়রের ফরমানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কি কি অধিকার দেওয়া হয়েছিল? উত্তর দেখে নাও। 1717 খ্রিস্টাব্দে দিল্লির মুঘল সম্রাট ফারুকশিয়র একটি আদেশ বা ফরমান জারি করেছিলেন। সেই ফরমান মোতাবেক ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কতগুলি বিশেষ বাণিজ্যিক অধিকার দেওয়া হয়েছিল। সেগুলি হল, ব্রিটিশ কোম্পানি বছরে মাত্র 3000 টাকার বিনিময়ে বাংলায় বাণিজ্য করতে পারবে, কিন্তু তার জন্য কোম্পানিকে কোনো শুল্ক দিতে হবে না। ব্রিটিশ কোম্পানি কলকাতার কাছাকাছি অঞ্চলে 38টি গ্রামের জমিদারি কিনতে পারবে। কোম্পানির পণ্য কেউ চুরি করলে তাকে বাংলার নবাব শাস্তি দেবেন ও কোম্পানিকে ক্ষতিপূরণ দেবেন। বাংলার নবাবের মুর্শিদাবাদের টাকশাল কোম্পানি প্রয়োজন মতো ব্যবহার করতে পারবে। কোম্পানির জাহাজের সঙ্গে অনুমতিপত্র থাকলে সেই জাহাজ অবাধে বাণিজ্য করতে পারবে। পরের প্রশ্ন রয়েছে পলাশির লুণ্ঠন বলতে কি বোঝো? উত্তর দেখে নাও। পলাশির যুদ্ধ জয়ের পর থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা ও ভারতের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল পরিমাণ অর্থ ও পণ্য সামগ্রী ইংল্যান্ডে চালান করেছিল। যেমন সিরাজের কলকাতা আক্রমণের অজুহাতে 1,77,00,000 টাকা ক্ষতিপূরণ নেয় কোম্পানি। এছাড়াও রবার্ট ক্লাইভ সহ কোম্পানির উঁচু পদাধিকারীরা মির্জাফরের কাছ থেকে প্রচুর সম্পদ ব্যক্তিগতভাবে পেয়েছিলেন। সব মিলিয়ে পলাশির যুদ্ধের পরে প্রায় 3 কোটি টাকার সম্পদ মির্জাফরের থেকে আদায় করে ব্রিটিশ কোম্পানি। কোম্পানির তরফে এই আত্মসাতের ঘটনাকে অনেক ঐতিহাসিক পলাশির লুণ্ঠন বলেছেন। এই লুণ্ঠনের ফলে বাংলার কোষাগার প্রায় নিঃস্ব হয়ে গিয়েছিল। পরের প্রশ্ন, কোম্পানি দেওয়ানি অধিকার পাওয়ার ফলে কি হয়েছিল? উত্তর দেখে নাও। 1765 খ্রিস্টাব্দে ইংরেজ কোম্পানি বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করে ভারতের রাজনীতিতে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে। দেওয়ানি লাভের ফলাফল, দেওয়ানি লাভের ফলে ব্রিটিশ কোম্পানি ভারতে বাণিজ্যরত অন্যান্য কোম্পানিগুলির তুলনায় রাজনৈতিক ক্ষমতা এবং প্রভাব প্রতিপত্তির দিক থেকে অনেকটা এগিয়ে থাকে। ফলে বাংলার প্রকৃত নিয়ন্ত্রক হয়ে ওঠে কোম্পানি। দেওয়ানি লাভের পর থেকে কোম্পানি ইচ্ছেমতো রাজস্ব আদায় শুরু করলে কোম্পানির আর্থিক সচ্ছলতা বহুগুণে বৃদ্ধি পায়। পলাশির যুদ্ধের পর থেকে ইংল্যান্ডে যে পরিমাণ অর্থ ও সম্পদ পাঠানো শুরু হয়েছিল, দেওয়ানি লাভের পর থেকে তার পরিমাণও বহু গুণে বেড়ে যায়। দেওয়ানি লাভের পর থেকে ব্রিটিশ কোম্পানি বাংলার কুটির শিল্প বা হস্তশিল্পের ধ্বংস সাধন করে, যা অবশিল্পায়ন নামে পরিচিত। তাহলে ইতিহাসের সমস্ত প্রশ্নগুলোর উত্তর তোমরা পেয়ে গেলে এই ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো, ভিডিওটি শেয়ার করো। এই ভিডিও সম্পর্কিত তোমাদের কোনো মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।